কাজ এখন তো স্টার্ট করেছি আমি। আমার ঈদে নাটক আসছে, তারপর হচ্ছে কিছু বিজ্ঞাপন করছি। তো সামনে আমার অনেক কাজ আপনারা দেখতে পারবেন। এর আগে আমি কাজ করেছি, সেগুলোর জন্যই আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আরো তো অনেক আসলে কাজ করছেন আপনারা, বেশি অনেক আসলে অভিযোগ করেন যে লবিং করে বা আসলে বাণিজ্য, যেটা অনেক অভিযোগ করছেন, এইভাবে আসলে এটা আসলে আমি জানি না। এটা আমার আসলে কিছু বলার নেই। ফুটবল খেলা দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা, তাই নাকি? আমি জানতাম না আসলে। হ্যাঁ, পেয়ে যায়। ওকে ওকে, মেসির কোন জিনিসটা ভালো লাগে? ওর সব কিছু ভালো লাগে আসলে। হাত দিয়ে গোল দেওয়াটা? হাত দিয়ে গোল দেওয়াটা আমি দেখি নাই আসলে। মেসি না। আপু একটু যদি স্পেসিফিকলি বলতেন যে মেসিকে দেখলে আপনার হার্টটা বেড়ে যায় কিনা, কোয়েশ্চেনটার মধ্যে যদি মেসির নামটা উল্লেখ করে বলতেন। হ্যাঁ, মেসিকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। ও যখন গোল দেয় তখন তো আমি মানে হাত করে তাকায় থাকি যে কী হবে না হবে। সো সব মিলে লাস্ট টাইম যখন ওয়ার্ল্ড কাপে হচ্ছে ফাইনাল ম্যাচ ওর দেখি, আমি তো মানে কান্না করে দিয়েছি আসলে। যে মানে আর্জেন্টিনা জিতে গেছে। সো এই ব্যাপারটা অনেক বছর পর দেখেছি আমি। সব মিলে ভালো লেগেছে। হ্যাঁ, দেখা হয়। খেলা নিয়ে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে বান্ধবীদের মধ্যে কিংবা বন্ধুদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে কিনা? অনেক সময় হাতাহাতির ঘটনাও ঘটে। এটা তো আমার বাসায় ঝগড়া হয়। আমার ভাই হচ্ছে ব্রাজিল সাপোর্টার, আর হচ্ছে আমি হচ্ছে আর্জেন্টিনা, আর আমার ছেলেও আর্জেন্টিনা। সো আমার বাসার মধ্যেই তো ঝগড়া লেগে যায়। দুইটা ফ্ল্যাক্স থাকে, একটা হচ্ছে ব্রাজিলের আর একটা হচ্ছে আর্জেন্টিনার। সো বাসার মধ্যে, আর বাইরে কেন যেতে হবে? সামনে কোরবানি ঈদে আসলে কি পরিকল্পনা আছে? আবার আমরা একটা জিনিস দেখি যে ছোটবেলায় লাল গরু, সাদা গরু বা অন্য কালারের গরু অনেক আসলে এরকম কোনো মজার স্মৃতি আসলে আছে কিনা বা চাইতেন কিনা? আমরা মেয়েরা তো সবসময় হচ্ছে পিঙ্ক কালারের গরুটাই চাই, বাট এটা তো আসলে হয় না। যদি হোয়াইট কালারের গরুটা হচ্ছে পিঙ্ক কালার করে দেওয়া হয় তাহলে অবশ্যই কিনবো। আর এমনি হচ্ছে আমরা সবসময় রেড কালারের গরু কেনা হয়। তো এবার রেড কালারের গরু কিনবো। তারপর অনেকের হচ্ছে গরু নিয়ে একটা দাম নিয়ে অনেকে থাকে যে আজ আমি 5 লাখ টাকার গরু কিনবো, 10 লাখ টাকার গরু কিনবো। আসলে বাড়ি আমি কয় টাকার গরু কেনার ইচ্ছা আছে? এমন কোনো বাজেট থাকে না, মানে হাটে গিয়ে দেখা হয় কোনটা পছন্দ হয় সেটাই নিয়ে নিয়ে আসে। ওই রকম কোনো বাজেট থাকে না। এইবার যেহেতু আমার আব্বু বাংলাদেশে, সো আমরা হচ্ছে দুইটা দেই, একটা হচ্ছে আবার আব্বু দেয়, আরেকটা হচ্ছে আমি দেই। সো আব্বুই আর কি কেনাকাটা করে, তো আমার হাটে যাওয়া হয় না। আব্বু আর আমার ভাই। আমি এর আগে একবার গিয়েছিলাম, তারপর যাওয়া হয় না। এটা ঢাকার মধ্যেই। হাটে যাওয়ার অনুভূতি আসলে অনেক নোংরা থাকে, নোংরা পরিবেশ, কাদা থাকে। তো সব মিলে আমার আসলে ভালো লাগে না এই ব্যাপারটা। না, এমন কিছু দেখি নাই। বড় বড় গরু দেখেছি। আসলে এই রামেশের ব্যাপারটা, এটা আমি পিকচারও দেখেছি যে কিভাবে তাকে ধর্ষণ করে মারা হয়েছে। সো এটা আমি বলবো যে আমাদের যে প্রধানমন্ত্রী, ওনার হচ্ছে এখন তাড়াতাড়ি মানে আসামিকে ফাঁসি দেওয়া উচিত, তাহলে সবাই তাকে এখন রেসপেক্ট করবে। আর সব সময় এমন ধর্ষণ হচ্ছে, তো এটা তো ঠিক না আসলে বাংলাদেশে। মানে বাচ্চাদের উপরে যেই রকমের মানে টর্চার হচ্ছে, সো এটা হচ্ছে অন্য দেশ হলে তো শিরচ্ছেদ করে ফেলে। সো এখানে আমার মনে হয় যে বাংলাদেশে আমাদের হাতে তুলে দেওয়া হোক আসামিকে, কারণ এটা তো প্রমাণ হয়েছে যে ও আসলে মানে রেপ করেছে। সো এখন আমাদের উপর যদি সব মানে দিয়ে দেয়, তাহলে তো আমরাই গণধোলাই দিতে পারি। তো এটা করা উচিত। আমরা তো সাপোর্ট করবো আমাদের প্রধানমন্ত্রীকে। এই রামেশা হত্যাকাণ্ডের পরে অনেকেই চাচ্ছে বাংলাদেশের শরিয়া আইন প্রতিষ্ঠা হোক। শরিয়া আইন নিয়ে আপনি কি বলছেন? এর আগে যেমন আমি শুনেছিলাম অনেক আগে হচ্ছে অ্যাসিড দিত মানে মেয়েদেরকে, তো ওইটা কিন্তু এখন আর নাই এত বছরে। সো এখন আমাদের রেপটা হচ্ছে বেড়ে গেছে। সো এটার জন্য এরকম কিছু করা উচিত, হয়তো শিরোচ্ছেদ করা হোক, তারপর অথবা গণধোলাই দেওয়া হোক, অথবা ফাঁসি দেওয়া হোক, বাট তাড়াতাড়ি হোক। 1 মাস কেন টাইম লাগবে? 7 দিন 10 দিনের মধ্যে। এক কথায় জানতে চাচ্ছিলাম, শরিয়া আইন আপনি চান কি চান না? চাই তো,
সবার সামনে ফাঁসি মানে জবাই দিয়ে দিত। শরিয়া আইন চাইলে তো আসলে এইভাবে আসলে যারা মডেলরা ড্রেস আপ করে বা চলাফেরা করে এটা তো আসলে সম্ভব না। সব দিক এখন থেকে বোরকা বলে তাহলে যেই মেয়েটা হচ্ছে ছোট মেয়েটা ও কি মডেলদের মতো ড্রেস ছিল? ও তো নিজের বাসায় ছিল, তারপরও কিন্তু রেপ হয়েছে। সো এটা ড্রেস নিয়ে না, এটা আসলে মেন্টালিটি, আর ওরা হচ্ছে পশু, ওদেরকে আসলে এইভাবেই মারা উচিত। প্রশ্নটা আসলে এটা ছিল না, শরিয়া আইন যদি হয় তাহলে তো এইভাবে আসলে চলাফেরা করা যাবে না। সেক্ষেত্রে আপনি বললেন শরিয়া আইন চান আপনি, তখন ও আসলে ওইটা কি হবে? না, আমরা তো হচ্ছে ফ্রিডম চাই, আমরা নিজেদের মতো থাকবো, এরকম কিছু না। আমরা চাই হচ্ছে আসামিকে যেন মানে ওইভাবে মারা হয়। আচ্ছা, আপনি কি শরিয়া আইন বুঝেন? বুঝলাম তো। হুজুরকে আপনি ভণ্ড হুজুর বলেছেন এবং সে এসব নিয়ে আমি এখন তো কোনো কথা বলতে আপনি চাই অন্য না। লোককে দিয়েছেন সাক্ষাৎকার, আপনি তো জানতে নো পারেন। কমেন্টস। অন্য কোনো কথা আছে? আপনি, আরেকটা না, আমি তো একটু আপনার ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, শেষ। শেষ। আচ্ছা, আরেকটি প্রশ্ন, এই প্রশ্ন যখন করা হয় তখন আপনি সাংবাদিকদের খুব আসলে ফেলে দিয়েছেন। কিন্তু অনেক এটা নিয়ে হচ্ছে অনেক কথা হয়েছে, আমি আর এটা নিয়ে কোনো সবাই পেয়েছে। এটা নিয়ে ওটা বুম নিয়ে হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে মারিনি, যে হচ্ছে এরকম আমি নো কমেন্টস বলার পরও যারা যে এটা করেছে আমি তাকে হচ্ছে মারার উদ্দেশ্য এটা তাকে বলেছি। কি মারতে আসলে পারেন কিনা প্রশ্ন করতেই পারে। সে কি আছে এখানে? সে থাকলে অবশ্যই আমি মারতাম। আপনি কি সাংবাদিকের গায়ে আসলে হাত তুলতে পারেন? ও তো সাংবাদিক না, ও এখন আপনাদের গায়ে কিন্তু আমি হাত তুলতে পারবো না। ও হচ্ছে বাইরের কেউ এসে এরকম কথা বলার তো রাইটস নেই। আপু, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি গত 1 বছরে বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনার আসলে অনেকেই ফেসবুক পোস্ট করে অনেকে প্রশ্ন করে আসলে আপনার কাজ কি, সেটা অ্যাওয়ার্ড পান। আপনি ইউটিউবে সার্চ দিবেন মারিয়া মিম কি কি কাজ করেছে, সব বের হয়ে আসবে। আর হচ্ছে আমার ঈদের নাটক আসতেছে, সো সবাই দেখবেন, অবশ্যই দেখবেন। আর আপু পিছনেও নাটক করেছি, অনেক বিজ্ঞাপন করেছি, এটা আমি বলে আসছি। আপু আপনি অনেক গ্ল্যামারাস, সেই জায়গায় এখানে একটা দাগ দেখছি, এটা কি কোনো এটা নিয়ে no- আমরা গাল হ্যাঁ চাই না? তা বললাম তো আমি। আপু শেষ। আপনি প্রচন্ড গ্ল্যামারাস, সেই জায়গা থেকে আপনার ওকে একটু এখানে একটা দাগ দেখছিলাম। খুদাই জাতা আমি তোমাদের বললাম না। আমাকে নিয়ে